ছোট ছেলে নির্যাতনে অতিষ্ঠ মা, প্রাণ বাঁচাতে আমতলী থানার দ্বারস্থ গর্ভধারিণী। আদরের ছোট ছেলের হাত থেকে প্রাণে বাঁচতে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হতে হলো এক গর্ভধারিণী মাকে। ঘটনাটি আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিমপাড়া 1 নং ওয়ার্ড এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা স্বপন সরকার 2012 সালে মারা যান। স্বামী মৃত্যুর পর স্ত্রী অমিতা সরকার মানুষের বাড়িতে কাজ করে 2 ছেলে ও 1 মেয়েকে বড় করে তোলেন। পরবর্তীতে মেয়ের বিয়ে দেওয়ার পাশাপাশি বড় ছেলের বিয়ে দেন তিনি। দীর্ঘদিন ধরেই সংসার স্বাভাবিকভাবেই চলছিল। অভিযোগ, ইদানিং অমিতা সরকারের ছোট ছেলে কর্ণজিৎ সরকার মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একই সঙ্গে তার বৌদির উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, কর্ণজিৎ সরকার প্রায় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে মা ও বৌদিকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করত, এমনকি লাঠি দিয়ে মারধর করতে উদ্যত হয় বলে অভিযোগ উঠেছে। এছাড়া অভিযুক্ত যুবক মা ও বৌদিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং খুনের হুমকি দিত বলে জানিয়েছে পরিবার। দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করলেও বুধবার গভীর রাতে ফের একই ধরনের ঘটনার পর ধৈর্যের বাঁধ ভেঙে যায় অমিতা সরকার ও তার পুত্রবধূর। অবশেষে বৃহস্পতিবার দুপুরে তারা আমতলী থানায় গিয়ে অভিযুক্ত কর্ণজিৎ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কর্ণজিতের বৌদি বলেন, যে ছেলে নিজের মা ও বড় বউকে সম্মান করতে জানে না, বড় ভাইকে সম্মান করতে জানে না, সে কখনো অন্য কাউকে সম্মান দিতে পারে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে, আজ সেই মায়ের উপরে হামলা করতে আসছেও। পুলিশ অভিযোগ গ্রহণ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। দেওয়ারের বাড়ির মধ্যে উচ্ছৃঙ্খলা করে মায়ের দূর করতো, যা 2 দিন কাঠের ফাইল নিয়ে এসে গেছে। আমার শাশুড়িরা মারতো। কালকে রাত্রে 1-1:30টার সময় বস্তুলি শুরু করছে। তারা পারিবারিক ব্যাপার লয়ে সে টাকা পয়সা লয়ে ভাইয়ে ভাইয়ে লাগছে আর ব্যবসা শুরু করছে। আমারে কইছে লোন তুলে দিতাম, আমি লোনও তুলে দিছি। তারপর দিয়ে সেটা আমার দেওয়ারের টিকা আমরা 12,000 টাকা নিয়েছিলাম, কইছি টাকাটা লাগবো, আমরা কইছি এটাও ফিরতে দেবো। তারপর দিয়ে সেটা কইতেছে বাবার বড় যারা হইছে তারা শুধু বাবার জায়গা থাকতে পারবে। তাহলে আমার তো তারার ভাইয়া আনছে, আমি কই যাবো? না মানে মারে, না মানে বড় বাইরে কাইটা লাইব, মাইরা লাইব। স্যার এমন ধরো করলে আমি আমি 2টা মাইয়া লইয়া কই যাবো, কই গিয়া থাকুন? আর পাড়ার মধ্যে 2টা মুসলিম পরিবার আছে, তারার যন্ত্রণা মানে একবার থাউনের মতন না। মানে এই লিগে আমি আইসি যাতে আমি মানে সাহায্য যেতে পারি, আমি বিচার চাই। কারে কারে এরকম আক্রমণের চেষ্টা করে? আমার শাশুড়িরে বলতে হের মারেও এরকম আমার শাশুড়ি গেছে একদিন, গেছে কাঠের ফাইল লইয়া, তারপর গেছে রাবার গাছে ডালা লইয়া। তারপর আমার পাশে আমার কাকা শ্বশুরের বাড়ি আছে, তারা বাড়ি গিয়ে উঠছে। কতদিন ধরে এরকম করতেছে? এমন তোর তো করতেছে স্যার, আজকে বছর কানেক ধরে সে এরকম করতেছে। ভাত রানলে ভাতে ডেক ডুক উঠানের ভিতরে ফালাইয়া দেয়। নাম কি তার? কর্ণজিৎ সরকার। কি করে সে? স্যার রাবারের কাজ করে। আচ্ছা, কোন জায়গাতে বাড়ি আপনার? কাঞ্চনমালা 1 নম্বর ওয়ার্ড। তো এখন আপনারা কি মামলা করছেন তার বিরুদ্ধে? স্যার আমি করে দিয়ে গেছি। কি কইছে পুলিশ? কইছে বাড়িতে পুলিশ যাইব, গিয়ে সেটা তা ধরে আনবো। আপনি কি কইবেন যে মানে একটা ছেলে তার মায়ের উপরে এরকম আক্রমণ করার চেষ্টা করে? স্যার যে বড় বাইরে মানে না, সে মারে মানে না। আমি তো হইছি আরেক বাড়ির মাইয়া, এ বাড়িতে আইসি, তাহলে আমারে মানবো কবে থেকে? আমার তো সম্মান দিত না। কথা কথা আমি ফাঁক না মানুষ, আমি বেশি বুঝি। এরকম করলে তো সংসার চলন যেত না। লগে বাড়ি নাই যে মাইরা পালাই রেখা দিলেও দেখবো, কাজের টিকা মানুষ হলে দেখবো যে আমরা মাইরা পালাই রেখে দিচ্ছি। এরকম করলে তো শান্তির ধারণ যেত না। এখন কি চাইতেছেন? কি চাইতেছি কি তাতে যাতে শুধরাই জায়গা, যাতে ঠিক হয়ে জায়গা, আর যে সঙ্গীর লগে চলতেছে ওই সঙ্গী যাতে বাদ দিয়া না, পুলিশের কাছে কি দাবি করছেন? পুলিশের কাছে এতটুকুই কইছি যাতে শুধরাই জায়গা, যাতে ভালো হয়ে জায়গা, তারা তুললে আনলেও বুঝাই যেতে দেয়। আমি তো বড় ভাইয়ের বউ, আমি তো চাই না তার যাতে কষ্ট, মানে এতটুকু হইতে যাতে ওই এত রুশৃঙ্খলা যাতে বাইরে থাকে। আপনার নাম? আমার নাম অনামিকা রায়।